আমাদের প্রধান শফিকুর রহমান বলছেন লজ্জা পেয়ে গেছেন, কি করবেন, একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে তো, ইসলামিক মৌলবাদী জামাত হতে পারে। তিনি বলছেন আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমরা ভুল করে ফেলেছি। গণহত্যা 1250-এর বেশি লোককে গণহত্যা করাটা নাকি ছোট্ট ভুল। শফিকুর রহমান জামাতের লোক, জামাতের নেতা ক্ষমা চাইছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে। আমরা চেয়েছিলাম ভারতের আনুকূল্যে দেশ যেন স্বাধীন না হোক, আমরা চেয়েছিলাম ভোটের অধিকার আনতে পাকিস্তানিদের বাধ্য করা। দেখুন এক নজরে জেল থেকে ছাড়া পাওয়ার দৃশ্য জামাতের এই গণহত্যাকারী আসামি এবং তার বক্তব্য শুনুন একবার। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয়, এবং আমি তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য, আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আমি জোর করে আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল, আর অপরাধ নাই। আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আজকে আমি এদের কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আপনাদের কাছে কামনা করতে চাই। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মনে রাখবেন। আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন, একটা কথা আমাকে প্রায় বলতে, আদার ভাই আমরা যেভাবে গুনাহগার, আমরা এই সব নিয়ে কাল পরে জান্নাত পাবো না। জান্নাত পরে একটাই মাত্র পথ, তা হচ্ছে শাহাদত বরণ করা। তো শাহাদতই আমাকে জান্নাত দিতে পারে। তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত তামান্না করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। জামাত নেতা স্বাধীনতার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল সেই নেতা, গণহত্যাকারী নেতাকে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধের সৈনিকদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে। এটাই হচ্ছে ইউনুস মিয়ার বাংলাদেশ। ইউনুস মিয়া একজন মৌলবাদী, ইসলামিক মৌলবাদী লোক। তিনি চান আপাতত বাংলাদেশটা পাকিস্তানের হয়েই কাজ করুক, ভারতের বিরোধিতা করুক, কারণ তিনিও মনে প্রাণে ভারতের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা মানতে পারেননি। কিন্তু বাংলাদেশের সব মানুষে কি এই একই রকম? তারাও কি এই মূর্খ ইসলামিক জঙ্গি জামাতের সহকারী? যে বাংলাদেশকে আমরা গত 30 বছর ধরে দেখে এসেছি, সংস্কৃতির বাংলাদেশ, কবিতার বাংলাদেশ, সাহিত্যের বাংলাদেশ, নাচে গানের বাংলাদেশ, রবীন্দ্র অনুরাগীর বাংলাদেশ, সেসব কি আমরা শুধু ভুল দেখে এসেছি বা ভুল জেনে এসেছি? সব বাংলাদেশে কি এই জামাতের সমর্থক? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশী দেশের, আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই